হ্যালো এভরিওয়ান, আমি তোমার জন্য নিয়ে চলে এসেছি আজকে 8টা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেপার। তার রুটিনটা আমি তোমাকে বলে দিই। আমার ক্লাস থাকছে মঙ্গলবার আর শনিবার দিন সকাল 11:30টার সময়। এটা হচ্ছে আমাদের 17/9/2018 সালের প্রশ্ন। শিফট টাইম দেখতে পাচ্ছ 4টা থেকে 5:30। চলো এক এক করে প্রশ্ন সলভ করে নিই। দেখো প্রথমে আছে যে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ গিয়ে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে এসে দুটি বিন্দুর মধ্যে দূরত্বটি পার করা হলো। যাতায়াতের মোট সময় 5 ঘন্টা, তাই বিন্দুর মধ্যে দূরত্ব কত? তার প্রথমে গেছে দেখো আমরা টাইমটা বের করছি। টাইম কত? ডিস্টেন্স বাই স্পিড আমরা জানি। তার প্রথমে আমরা কী করছি, ডিস্টেন্সই রাখছি আমরা। প্রথমটা আছে 60 কিলোমিটার, তারপরটা কত আছে, এই ডিস্টেন্সটা গেছে 40 কিলোমিটার। সেটা কতক্ষণ সময় লেগেছে? টাইম লেগেছে 5 ঘন্টা। টাইম এগুলো ডিস্টেন্স বাই স্পিড করলাম। তার এখান থেকে সিম্পল যদি করি আমরা, তাহলে এখানে লসক হচ্ছে আমাদের 12, 120। তাহলে এখান থেকে আমার 6 2 12, 2D, 4 3 12, 3D ইকুয়ালস টু 5। তাহলে টোটাল আসছে আমাদের কত না 5D ইকুয়ালস টু 120 ইন্টু 5, 5 কেটে যাচ্ছে। তাহলে ডিস্টেন্সটা আমাদের বেড়ে যাচ্ছে দেখো 120 কিলোমিটার। তাহলে অপশান নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা যাই আমরা। দেখে নাও অপশান নাম্বার 120 কিলোমিটার আমাদের অ্যান্সার। দেখো বলা আছে একটি কাজ সম্পূর্ণ করতে বালাজি আর চান্দু একসঙ্গে সময় নেয়, অঙ্কিত একা সেই সময় নেয়, একই সময় নেয়। অঙ্কিত আর বালাজি কাজ একসাথে করলে সম্পূর্ণ কাজ 10 দিনে শেষ হয়। চাঁদু এক কাজটি করলে 15 দিনে করে। বালাজি একা সম্পূর্ণ কাজটি কদিনে শেষ করবে? তাহলে এখানে আমার বলা আছে দেখো বালাজি আর চান্দু একসঙ্গে করলে যে সময়টা নেয় সেটা অঙ্কিত একা নেয়। তাহলে একটা রিলেশন আমরা প্রথমেই পেয়ে গেলাম যে B+C = A। এরপর কী আছে, অঙ্কিত আর বালাজি একসঙ্গে করলে, তাহলে অঙ্কিত আর বালাজি একসঙ্গে করলে নেয় 10 দিন। চাঁদু একা করে সেটা 15 দিনে। তাহলে আমরা প্রথমে লসক বের করবো। লসক বের করলে আমাদের আসছে 30। তাহলে 10 দিনে 30 আর এদিকে 15 2 30। আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম যে A আর B, অর্থাৎ অঙ্কিত আর বালাজি একসঙ্গে করে 3 ইউনিট পার ডে, আর এদিকে চাঁদু একা করলে কাজটা করে 2 ইউনিট পার ডে। এবার আমাকে বের করতে বলেছে কি না বালাজি কত করে, আমাকে বের করতে হবে বালাজি এফিসিয়েন্সি বের করতে হবে। তো দেখো প্রথমে আমি যে ইকুয়েশনটা দেওয়া ছিল আমার এখানে B+C = A, আমরা এটা ঘুরে লিখতে পারি যে A = B+C। এবার দেখো এখানে আমরা জানি যে এখানে লিখতে পারি যে A - B = C, আর C এর আমরা পেয়েছি কত 2। তাহলে A - B ইকুয়ালস টু এফিসিয়েন্সি C এর কত 2 ইউনিট, এসো 2 ইউনিট লিখলাম এখানে। তাহলে A - B = 2, এখানে A+B ইকুয়ালস টু কত দেওয়া আছে আমার, এফিসিয়েন্সি পেয়েছিলাম কত 3। তো আমরা এফিসিয়েন্সি ইকুয়াল করছি, এফিসিয়েন্সি ইকুয়াল করলাম। তাহলে দেখেন বের করতে হবে বালাজিটা। তাহলে আমরা যদি অপোজিট সাইন ইউজ করি এখানে দেখে কেটে যাচ্ছে আমার, এটা হচ্ছে -2B ইকুয়ালস টু -1, মাইনাসটা কেটে গেল। তাহলে B আসছে কত, মানে B এর এফিসিয়েন্সি বালাজি এফিসিয়েন্সি 1/2, মানে হাফ ইউনিট পার ডে। টোটাল ওয়ার্ক আমরা কত 30 ইউনিট। টাইম টেকেন বাই বালাজি আমি বের করবো এখানে। টাইম টেকেন বাই বালাজি অর্থাৎ B, টোটাল ওয়ার্ক বাই তার এফিসিয়েন্সি মানে হাফ। তাহলে 30 ইন্টু হাফকে উল্টে গেলে 2/1, মানে 30 2 60। তাহলে অপশান নাম্বার আমাদের C হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 60 দিন। দেখে নাও নেক্সট আমরা দেখে নিই কী আছে আমাদের। দেখো বলছে বর্গমূল করতে হবে 2 6 0 1। এখানে আমি বলতে পারি যে এটাকে আমরা যদি বড় সংখ্যা পাই আমরা সেটা ভাগ প্রক্রিয়া বর্গমূল করে নেবো। দেখো 5 স্কোয়ার 25, 6 হবে না। 5 স্কোয়ার 25 হলো, এখানে 1 নামলো, এর পুরোটা 100 নামবে, 5-এর ডবল এখানে 10 বসলো। কী দিয়ে গুণ করলে আসছে দেখো ইজিলি একদম 1 দিয়ে আসছে। তাহলে 1 দিয়ে গুণ করলে 101, তার মানে 51 হচ্ছে আমার বর্গমূল। অপশান নাম্বার ডি আমার কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখে নিই। দেখো কী আছে, একটি নম্বরে 20%, অন্য নম্বরে 30% যোগ করা হয়, তখন সেটির দুটি সংখ্যার সমষ্টি 30% হয়। বড় সংখ্যা ছোটো সংখ্যাটা থেকে কত বেশি? এটা অপশন টেস্ট দিয়ে আমরা করবো। দেখো কী আছে, প্রথম নম্বরের 20%, তাহলে 30-এর 20% কত, 30-এর 20% মানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 3 2 আসছে 6। 36% 50-এ, তাহলে 50-এর 36% মানে দেখো 36/100, 0 0 কেটে গেল, 5 2 10, 2 18 36। তাহলে যোগ করলে আমরা কত আসছে, 8 6 24 আসছে। আমার কী হয়েছে, তাদের যোগ ফলে 30%, তাহলে যোগ করলে কত আসছে আমার 5 আর 3 8, মানে 80। তার যদি 30% বের করি দেখো 30%, তাহলে 0 0 কেটে গেল, 3 8 24। দেখো দুটোই কিন্তু সেম আসছে, তার মানে অপশন টেস্ট আমরা করি, শুরু করলাম, প্রথমে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার আসছে। দেখে নাও ওটাই অ্যান্সার, কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। একটি নির্দিষ্ট স্থানে হেঁটে গিয়ে ব্যক্তি ফিরে আসতে রহমত সমানে 10 ঘন্টা। দুদিকে গাড়িতে গেলে সে 5 ঘন্টা সময় মারতে পারতে, দুদিকে কত সময়তে লাগছে? ঠিক আছে, হেঁটে গেছে ওয়াক, আর ড্রাইভিংয়ে গেছে কত 10। দেখো যদি দুদিকে সে যদি হেঁটে যেত, দুদিকে বলেছে কি ড্রাইভিংয়ে গেলো, দুদিকে ড্রাইভিংয়ে গেলে কত হচ্ছিল 5। তাহলে একটা 2D এর মান বের গেছে এখানে, তাহলে একটা মান হচ্ছে কত 5/2, মানে এটা হচ্ছে আমার 2.5। তাহলে ড্রাইভিংয়ের ভ্যালুটা পেয়ে গেলাম যে 2.5। এবার যদি ভ্যালুটা আমরা এখানে পুট করে দুদিকে হেঁটে করার সময়, দুদিকে হেঁটে দেখো এখানে W+D আমরা 10 ছিল, সেখানে ডি এর ভ্যালুটা পেলাম কত 2.5। তো 2.5 যদি বাদ দিয়ে দিলে W কত পাবো
10 মাইনাস 2.5 দ্যাট মিনস 7.5। তাহলে 7.5 তার যেতে সময় লাগবে, বলছে দুই দিকে হেঁটে গেলে আবার গিয়ে আবার ফিরে আসবে, তা 7.5 করে দুটোর ডিস্টেন্স কভার করবে, তাহলে ইন্টু 2 করে দিলে দেখো 7 2 14 একে 15 ঘন্টা অ্যান্সার আসছে 15 আওয়ার। তো অপশন নাম্বার আমাদের লাস্ট অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। দেখো বলা আছে যে 15 ব্র্যাকেটটা দেওয়া আছে এখানে 15 লেস দেন 12, তারপরে ভাজিত 3 দেওয়া আছে। তো চিহ্নগুলো পাল্টাবে, তাই চিহ্নগুলো লিখলাম না। তখন লেস দেন চিহ্নগুলো হচ্ছে মাইনাস আর ভাগ চিহ্নগুলো হচ্ছে গুণ। তাহলে যেহেতু ব্র্যাকেটটা আছে এটা আমরা আগে করবো, 12 মাইনাস 15 মাইনাস 12 করলে 3, 3 3 9, একদম ইজি অঙ্ক, অপশন নাম্বার 1। চলো নেক্সট দেখে নিই। 7 সেমি ব্যাস ও 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙ সিলিন্ডার, এর প্রান্তগুলি চোঙের মতো একই ব্যাস বিশিষ্ট একটি চোঙ দেওয়া আছে। একটা চোঙ দেওয়া আছে যার ব্যাস বলা আছে একটা কি 7 সেমি ব্যাস আর একটা 10 সেমি ব্যাস উচ্চতা বিশিষ্ট একটি চোঙ, প্রান্তগুলি চোঙের মতো একই ব্যাস বিশিষ্ট দুটি অর্ধগোলক যুক্ত আছে, দুটো অর্ধগোলক যুক্ত আছে এখানে। তাহলে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এর সঙ্গে দুটো অর্ধগোলক আছে, দুটো অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমার কি 2 পাই আর স্কোয়ার, দুটো আছে তাহলে 4 পাই আর স্কোয়ার। এখান থেকে কমন যাচ্ছে কি আমার কমন যাচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর কমন নিলাম এখান থেকে, ফার্স্টের থেকে আসছে কি আমার এইচ, এখান থেকে আসছে 2, এখান থেকে আসছে এইচ আর যে কমন নিয়ে নিয়েছি। এবারে পায়ের মান 22/7, আর এর মানটা কি দেখো, আর এর মানটা বলা আছে আমার 10 সেমি আর ওটা দেওয়া আছে 7 সেমি ব্যাস, তাহলে ব্যাস দেওয়া আছে 7 সেমি, ব্যাস 7, তাহলে ব্যাসার্ধ কত হবে হাফ হবে, ব্যাসার্ধ হচ্ছে 7/2, তাহলে এখানে কত হচ্ছে 7/2। হাইট দেওয়া আছে দেখো 10 সেমি হাইট, 10 প্লাস 2r মানে ব্যাসার্ধের দ্বিগুণ মানে সে ব্যাসটাই হচ্ছে, এখানে দেখো 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, তো এখানে 22 আসছে, এখানে আসছে তোমার ইন্টু 10 17, তাহলে এটা গুণ করলে তোমার আসছে 374 ইউনিট কি না সেমি স্কোয়ার। সো অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখে নিই। একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ করি। এখানটা করলে আমার আসছে 3 মাইনাস 5 করলে আসছে, আমি লিখে নিচ্ছি অঙ্কটাকে একবার, তাহলে স্টেপ বাই স্টেপ করতে সুবিধা হবে। দেখো ফার্স্টে এটা করছি, তো এটা করলে আমার কী আসছে -2 আসছে, -2 ইন্টু 3 করলে কত আসছে, দুদিকে যা গুণ আছে, তা একটা ব্র্যাকেটও দেওয়া আছে, তাহলে এখানটা -2 আসছে, -2 2 4 আসছে, -4, তাহলে আমি লিখে দিচ্ছি এতটা পর্যন্ত আসছে -4 + 2 + 4 যা আছে থাক, -10 যা আছে থাক, হাফ যা আছে থাক। এখানটা করলে আমার কত আসছে -2 গুণ করে 3 2 6, তাহলে এখানে আসছে আমার -6, তাহলে এতটা পর্যন্ত আমার কী হলো 5 ছিল, এখানটা হলো -6 + 4 -10 বাইরে হাফ। এখানটা করলে আমার আসছে -2, 5 2 10, তাহলে এখান থেকে আমার আসছে কি -10, অলরেডি -10 ছিল এখানে, ইন্টু হাফ, তাহলে আমার কি আসছে আলটিমেটলি -20 ইন্টু হাফ, তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে 2 10 20, তাই অ্যান্সার আসছে আমার -10, অপশন নাম্বার সি। চলো নেক্সট আমরা দেখে নিই কী আছে। একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, তারপর 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব যায়, বস্তুর গড় দূরত্ব কত? দেখো টোটাল আমার বের করতে গেলে গড় স্পিড বের করতে চাই আমরা স্পিড, তাহলে টোটাল ডিস্টেন্সটা আমাদের কত, গড় স্পিড বের টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে 16 মিটার ছিল, তারপরে 15 মিটার, আর টাইমটা কত, টোটাল টাইম 4 আর 2 6, তাহলে টোটাল যোগ করলে আসছে আমরা এখানে 5 আর 6 11, 31 আর 6, তাহলে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো দেখো 6 5 30, 30 হলো এখানটা আসছে তোমার 1 দশমিক দিয়ে 0, তাহলে এখানে তোমার 6 1 6, দশমিক জন্য 0 পেলাম, এখানটা আসছে তোমার 6 6 36, ভাগটা চলতে থাকবে, দেখো দশমিক জন আবার পাবো, তো এরকম করে 6 6 6 করে চলেই যাবে কন্টিনিউ, তাহলে এটা আমরা রাউন্ড আপ করে নেবো 5.166, দুঘর পর্যন্ত উত্তরে আছে, তাহলে দুঘর পর্যন্ত যদি নিই এতটা নিই, এটা 6 যেহেতু 5-এর থেকে বেশি আছে এটা, তাহলে এটা আমার হবে কত 5.17 মিনিট পার সেকেন্ড। অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও এটা সহজ সরল দেওয়া আছে, আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে যাবো। এখান থেকে আমরা করলে কী পাচ্ছি দেখো 2 পাচ্ছি, বিয়োগ করলে 2 + 2 4 পাচ্ছি, এতটা পর্যন্ত 4 হলো, এখানে পর্যন্ত 4 হলো, তারপরে এরপর এইটা এসে গেছে আমার কাছে, কী আসছে না 9 of 5, এই গুণটাকে করতে হবে 45 - 15 প্লাস এখানে 4 তো রয়েছে আমার, তাহলে আমরা যোগ করছি দেখো 45 আর 4 হচ্ছে আমাদের 49 থেকে 15 বিয়োগ, তাহলে এখানে আসছে আমাদের 4
এখানে আসছে 3, 34 পেলাম মানে পুরোটার ভ্যালু। এবার ইন্টু 2 আছে, 34 ইন্টু 2 করলে 4 2 8, 3 2 6, এতটা পর্যন্ত পেয়ে গেলাম আমরা। এরপরে ভাগ আছে, ভাগটা পসিবল না, তাহলে গুণটা করে দিই। 5 9 45 ভাজিত 14 মাইনাস 68। তাহলে ভাগটা এখন যাচ্ছে না, লিখে নিচ্ছি এখানে 45/14 মাইনাস 68। তাহলে এখানটা আমরা লসাগু করি, 14 লসাগু হবে 45 মাইনাস, তাহলে 14 ইন্টু 68 করলে আসছে তোমার 952। তাহলে ওপরে যেমন মাইনাস আছে মাইনাসই থাক, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করলে আসছে আমাদের 907। তাহলে 907/14, অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও, এরকম অ্যান্সার থাকে যে সরল উত্তর মাইনাসে থাকবে। দেখো, ধরা যাক বুট জুতোর দাম বেল্ট জুতোর দামের থেকে 20% বেশি, বেল্ট জোড়া জুতোর দামের চেয়ে চপ্পলের দাম 10% বেশি, এগুলো সবকটি 3420 টাকায় কেনা হয়, তাহলে বুট জুতোর দাম কত? তাহলে অঙ্কটা করি আমরা, চলো। প্রথমে আমরা লিখছি এখানে বুট জুতো, তারপরে বেল্ট, তারপরে একটা কী আছে আমাদের চপ্পল। তাহলে দেখো সব শুধু প্রথম অক্ষর লিখলাম বুট, বেল্ট আর চপ্পল। জুতোর দাম দেখো আমরা ধরে নিচ্ছি চপ্পলের দাম 100। এবার কী বলা আছে না, জুতোর দামের থেকে 10% বেশি, তাহলে 110। এবার এর আবার কী বলেছে, বুট জুতোর দাম আছে এর 20%, তাহলে 110 ইন্টু 20% বেশি মানে 120/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, এটা গুণ করলে আসছে তোমার 12 দিয়ে গুণ করছি, 12 × 12 তোমার আসছে তোমার 132। তাহলে এদের যদি আমরা যে রেশিওটা আছে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমাদের কত আসছে না, আসছে আমাদের 66:55:50। তাহলে এই রেশিওটাই এই টাকাটা ভাগ হবে। চেয়েছে কোনটা, বুট জুতো। বুট জুতো কোনটা, প্রথমে একটা বুট জুতো। তাহলে মোট টাকা আমাকে ছিল 3420 ইন্টু বুট জুতোর কত, প্রথমেরটা 66 বাই আনুপাতিক ভাগ হর, পুরোটা যোগ করলে আসছে আমাদের 171। তাহলে কাটাকাটি করে সিম্পলাই করে আমাদের অ্যান্সার আসবে 1320। অপশান নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নিই কী আছে আমাদের, এখানটা সহজ যোগ আছে। দেখো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এটা কী করবো না, 0.098, তারপর একটা কী আছে 0.98, 10 মিনিট আসতে মেনটেন করবো তাহলেই হবে। 9.8 এটা 98 মানে 0 যোগ করে দিচ্ছি। দেখো এখানে 8 এলো, এটা 18 17 7 হচ্ছে 1, 9 18 হচ্ছে 1, 9 × 10 18, তাহলে যোগ করে আমাদের কত হলো 108.878, সেটা অপশান নাম্বার আমাদের 2তে আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও, চলো নেক্সটটা দেখে নিই কী আছে। বলা আছে যে a = 1,1, b = -2,7, c দেওয়া আছে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির একটা অঙ্ক। এখানে আমাদের বের করতে হবে ab, bc আর c। তাহলে ab বের করবো না কী করে না, x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - y1 তার স্কোয়ার। তাহলে এখানটা আসছে আমার 2 1 3, 3 স্কোয়ার 9 প্লাস 7 মানে 6 36। তাহলে এখানটা যোগ করলে আসছে তোমার √45, 5 9 45, তাহলে এখানটা আসছে 3√5। তারপরেরটা কী আছে, বিসি। বিসির ভ্যালুটা কত আসছে, সেম ভাবে আমরা বের করবো। বিসির ভ্যালুটা আসবে আমাদের বি আর সি, তাহলে সি থেকে বাদ যাবে এখানটা, তাহলে সি আছে 3 -2 মানে প্লাস হয়ে যাচ্ছে এখানটা স্কোয়ার, প্লাস এখান থেকে আবার কি -3 মাইনাস বি এর ভ্যালুটা 7 আছে -7 তার স্কোয়ার। তাহলে এখানটা আসছে 3 2 5, 5 স্কোয়ার 25, সেটা 10 স্কোয়ার করলে 100, 125 আসছে রুটের ভেতরে, 125 মানে 5√5। আর এটা কি আছে সিএ, সিএটাও সেমভাবে বের করবো, তাহলে আমাদের আসবে সিএটা আমাদের 2√5। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিয়ে এক এক করে আমরা কী আসছে 1/a + b মানে 3√5 প্লাস 1/bc মানে 5√5, আর সিটা আমরা কত বেরোলো 2√5। তাহলে যদি এলসিএম করি আমাদের এলসিএম কত আসবে, 5 3 15, 15 2 30, 3√5 আসবে। 3 5 3 10, তাহলে 10 আসছে ওপরে, এখানে 5 6 30, এখানে 2 15 30, তাহলে যোগ করলে আমাদের যেটা আসছে 30√5/10 10 20 26 31, 31/30√5। কিন্তু এটা অপশনের মধ্যে আমাদের নেই, কী করতে হবে আমাদের √5 দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হবে। দেখো গুণ করলে ওপরে আসছে আমাদের কি না, ওপরে আসছে 31√5 আর নিচে আসছে 5 5 25, 5 3 15, 150। তো দেখো অপশনের মধ্যে এটা আমাদের আছে 31/150, তো অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কী আছে। তো দেখো তারপরে অঙ্কটা কী আছে, গড় গতি একদম সেম আগেরটার মতোই, স্পিড বের করবো আমরা। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে 18 18 36, আর নিচে কত আছে 6 আর 4 10, তাহলে উপরে আসছে 36/10, তাহলে এখানটা আসছে 3.6 মিটার/সেকেন্ড। তাহলে অপশন নাম্বার 4 আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা যাই আমরা, দেখেন অ্যান্সারটা। একটি বস্তুটি গড় গতি একদম সেম অঙ্ক আবার দিয়েছে কি না, উপরে তাদের যোগ করব 14 + 16 আর নিচে 4 + 2 6, তাহলে 14 6 যোগ করলে আসে 30/6, 6 5 30, তাহলে অ্যান্সার আসছে কি 5 মিটার/সেকেন্ড।
বস্তুটি গড় দ্রুতি কত, তাহলে গড় বেগ আমরা সবসময় জানি যে মিটার পার সেকেন্ড, তাহলে অপশান নাম্বার 2 আমাদের, দেখো দুটো অ্যান্সারই সেম দেওয়া আছে, একটা সেকেন্ড একটা মিটার পার সেকেন্ড, কিন্তু স্পিড তো আমাদের মিটার পার সেকেন্ডে আসে, তাহলে অপশান নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য বলা আছে 7 সেমি, 24 সেমি আর 25 সেমি। 3টি বাহুর মধ্যবিন্দুগুলিকে সংযোগ করে একটি ছোট ত্রিভুজ উৎপন্ন করো, ছোট ত্রিভুজ ক্ষেত্রফল কত? আমরা প্রথমে দেখব যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। সূত্রে সমকোণী ত্রিভুজের হওয়ার যে নিয়মটা সেটা কী ছিল না, ছোট দুটো বাহুর যোগফলের বর্গ যদি বড়টার সঙ্গে সমান হয়, তারপর 7 7 49 আর 24 স্কোয়ার হচ্ছে 576, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত 625, তাহলে বড় বাহুটা কত 25 স্কোয়ার, তাহলে এটাও 625, তো দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে বলতে পারি ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটা আমাদের এরকম হচ্ছে, দেখো এই ত্রিভুজটা। এবার এখান থেকে যে মধ্যবিন্দু থেকে একটা ত্রিভুজ আঁকছি এরকম, দেখো খেয়াল করে ইকুয়াল 4টে ভাগে ভাগ করছে, তাই না? তাহলে কী হবে, ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, যা বড় ত্রিভুজের ক্ষেত্রফল তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বড়টার ক্ষেত্রফল কি, বড়টার ক্ষেত্রফল আমরা বের করে নিচ্ছি, হাফ ইন্টু ভূমি। ভূমি এখানে কোনটা, এটা যদি 7 হয়, এটা 24 হয়, তাহলে এটা হচ্ছে 25 হবে। তাহলে ভূমি হচ্ছে 24, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখো 2 1 2, 2 2 4, 7 12 84 হচ্ছে টোটাল ত্রিভুজটা ক্ষেত্রফল। তাহলে বাই 4 করলে আমরা পেয়ে যাবো এক একটার, 4 2 8, 4 1 4, তাহলে 21 হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা যাই। কী বলেছে না, একটি সাবেক সংখ্যা যখন 4 5 6 7 দ্বারা বিভক্ত হয় তখন প্রতি ক্ষেত্রে 1 থাকা অবশিষ্ট। তাহলে এদের আমার এলসিএম করতে হবে, এদের এলসিএম করলে আমি পাবো 420। বলছে ভাগ করে তখন ভাগ মিলে যাবে, আমাকে আনতে হবে কি না 1 অবশিষ্ট থাকতে হবে, অবশিষ্ট, তাহলে 1 যোগ করে দিই, তাহলে আসছে 421, তাহলে অপশান নাম্বার 4 আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো একটা সহজ অঙ্ক দেওয়া যায় কি না, 2 পূর্ণ 1 25, তাহলে আমরা একটা ব্রেক করতে পারি 2 প্লাস 1 25, আর এই 25 মানে আমরা লিখতে পারি যে যদি ওপর নিচে আমরা গুণ করে দেখো 25 4 100, তাহলে আমার দুদিকেই শূন্য চলে এলো, অসুবিধা নেই আমার। তাহলে এখানে 400 এলো, ওখানে কী হলো 100 এলো, উপরে 4 এলো, তাহলে এটাকে আমরা দশমিক করতে পারবো, কারণ দুটো শূন্য দুটো ঘর আগে, তাহলে এটা যোগ করলে কী পাবো 2.04। দেখো অপশান নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা যাই। বলা আছে tan 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 11 হলে sec 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটার ভ্যালু কত? তো যেটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি এখানে না, sec 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি sec স্কোয়ার থিটাটা কমন নিই, দেখো তাহলে কী আসছে, sec স্কোয়ার থিটা কমন নিলে আমার এখানে কী আসছে না sec স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে tan স্কোয়ার থিটা, আর এটা sec স্কোয়ার থিটা যেটাকে আমরা ওই tan স্কোয়ার থিটা ফর্মে লিখতে পারবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এটা মানে আমরা জানি কি না tan স্কোয়ার থিটা, কারণ ফর্মুলা আমরা জানি সেটা কি হচ্ছে না sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাই এটা ইউজ করে আমরা এটা লিখতে পারলাম। গুণ করে দিই, তাহলে গুণ করলে কি আসছে আমরা দেখো tan স্কোয়ার থিটা প্লাস tan 4 থিটা, তাই এটাই দেখো দেওয়া আছে ভ্যালু কত 11, তাহলে এই ভ্যালুটা 11 আসছে, তো অপশান নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখি। কিছু পরিমাণ টাকা 12% সুদে 3 বছরের জন্য লগ্নি করা হয়েছে, এরপর এর 3 গুণ টাকা অপর স্কিমে 2 বছরের জন্য দেওয়া হয়েছে। যদি কোনো যোজনা থেকে সরল সুদ একই পরিমাণ পাওয়া যায় হয়, তাহলে দ্বিতীয়টায় কত টাকা সুদের হার ছিল? তাহলে আসলে যদি পি হয় আর পি আর টি বাই 100 প্রথম কেসটার জন্য এই যে, তারপরে কী বলা আছে 3 গুণ টাকা, তাহলে টাকাটা হচ্ছে 3p, তখন সুদের হারটা কত বলা আছে বের করতে হবে আমাকে ওটা, ইন্টু ক বছর 2 বছর বাই 100। প্রথমে 100 100 কেটে গেল, পি কেটে গেল, 3 3ও কেটে গেল, তাহলে আমার কত আসছে এদিকে আর ইকুয়ালস টু 12 বাই 2, 2 6 12, তাহলে বার্ষিক 6% হার। দেখো চলো পরে অঙ্কটা যাই। বলা আছে একটা জিনিস এত টাকা দিয়ে কেনা হয়েছিল 16% লাভে বিক্রি করা হলো, তাহলে 2375 টাকা জিনিসটা 16% লাভ মানে 116 বাই 100, তাহলে এটা সিম্পল করে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে 2755, মানে অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। কী করলাম এখানে আমরা এসপিটা বের করলাম, দেখো এসপি তাই না, এসপি সেটা আমাদের এলো 2755। 3টি ট্যাঙ্ক বলা আছে যথাক্রমে 78 লিটার 117 লিটার আর 195 লিটার জল ধরে, সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্র দিয়ে জলটা ভরতে হবে। করতে হবে কি এদের আমাকে করতে হবে, দেখো আমাকে করতে হবে কি একটা পাত্রতে আমাকে ভরতে হবে, সবগুলোতে দেওয়া আছে, ধারণ ক্ষমতা সেম হতে হবে। তাহলে যখন এরকম অঙ্ক থাকে আমরা জানি যে আমাদের এইচসিএফ করতে হবে, তাহলে এই নাম্বার যদি এইচসিএফ করি আমরা এইচসিএফটা কী করবো ভাগ প্রক্রিয়া করে নিতে পারবো ইজিলি আমরা, তো এইচসিএফটা আমাদের আসবে 39, তাহলে আমরা কী করবো আমাদের এইচসিএফ বের করবো, সেটা আমাদের অ্যান্সার এইচসিএফ অফ 78 117 আর 195, সেটা হচ্ছে আমাদের 39, তখন অপশান নাম্বার আমাদের 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে নাও। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে আমাদের।
যদি সাইন থিটা ভ্যালু দেবে 3/4, তাহলে 16 cos স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ভ্যালু করতো। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সাইন থিটা ভ্যালু দেওয়া আছে, আমরা এই পুরোটাকে সাইনে কনভার্ট করে নিচ্ছি। দেখো 16 থাকে এখানে, আমরা সূত্রটা জানি একটা আছে কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানটা আমার হয়ে গেল প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটা মানে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করছি, সব জায়গাতে আমরা সাইন থিটাকে নিয়ে আসছি। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি, এখানটা যা আছে থাক, এই ভ্যালুটা আমরা দেখো পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এই 3 সাইন থিটা ভ্যালুটা হচ্ছে 3/4, এর স্কোয়ার করলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে কি না 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আমার দরকার নেই, কারণ সাইন স্কোয়ার ভ্যালুটা আমি জানি, থাক। কস স্কোয়ার থিটার ভ্যালু আমরা এই জায়গায় পুট করলাম, এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানটা করলে আমাদের কী আসছে দেখো, 16 ইন্টু 16 মাইনাস 9 মানে 7, প্লাস ওপরটা কি সাইন স্কোয়ার ভ্যালু 3/4 দেওয়া ছিল, তাহলে 3/4 স্কোয়ার করতে হবে, 3/4 স্কোয়ার করলে আমরা কী হবে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16। এবার এই ভ্যালুটা আমরা এই মাত্র জাস্ট বের করলাম, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আলটিমেট আমরা কত হলো 7/16, তাহলে উল্টে গেলে কী হবে না 16/7, তাহলে 16 কেটে গেল, এখানে 16 কেটে গেল, তাহলে আমরা রইলো কত 7 প্লাস 9/7, লসও করছি 7, 7 7 49 প্লাস 9, তাহলে এখানে আমার আসছে কত না 58/7, মানে অপশান নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। আজকের ক্লাস এখানে শেষ করছি। স্ক্রিনে আমাদের নাম্বার শো করছে, তোমরা ইমিডিয়েট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে একটা প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে। আজকের মতো টাটা।